বনি ইসরায়েলের যুগে একজন ব্যক্তি ছিলেন। ওই ব্যক্তি অনেকগুলো মানুষকে হত্যা করেছেন, 99 জন মানুষকে হত্যা করেছেন। তার ভেতরে অনুশোচনা হয়েছে, অনুশোচিত হয়ে গিয়েছে, আমি দুনিয়াতে যতগুলো অপরাধ আছে সমস্ত অপরাধগুলো করেছি, 99 জন মানুষকে হত্যা করেছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবেন কিনা, ক্ষমা করবেন কিনা। ওই ব্যক্তি একজন পাদ্রীর কাছে গেলেন, পাদ্রীকে বললেন যে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন কিনা, ক্ষমার কোনো পথ আছে কিনা। ওই পাদ্রী বললেন যে না, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না, আপনার জন্য কোনো ক্ষমা নাই, কারণ আপনি 99 জন মানুষকে হত্যা করেছেন। ওই বনি ইসরায়েলের যুগের ব্যক্তিটি ওই পাদ্রীকেও হত্যা করলেন। হত্যা করার পরে 100 জন মানুষকে হত্যা করলেন। 100 জন যখন পূর্ণ হয়ে গেল, তিনি অস্থির হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আসলে আমাকে মাফ করবেন না, ক্ষমা করবেন না? আমি 99 জন মানুষ থেকে 100 জন আমি পূর্ণ করলাম হত্যা করা। উনি আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করার জন্য মরিয়া হয়ে গেলেন। তওবা করার জন্য তিনি খুব টেনশন হেরেশন হয়ে গেলেন, কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়া যায়। উনি আবার যাওয়া শুরু করলেন, ছুটাছুটি শুরু করলেন। একজন ব্যক্তির কাছে গেলেন, আলেম ব্যক্তির কাছে গেলেন, গিয়ে বললেন যে আমি 100 জন মানুষকে হত্যা করেছি, যে মানুষদের কোনো অপরাধ ছিল না, ওই মানুষদেরকে আমি হত্যা করেছি। এখন আমি কি তওবা করতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন? ওই ব্যক্তি বললেন যে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করতে পারেন, তোমাকে মাফ করে দিতেন, ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যত বড়ই গুনাহ করো না কেন, যত বড় অপরাধ করো না কেন, যত বড়ই পাপ করো না কেন, তোমরা যদি খালেস দিলে তওবা করো, আমার দিকে যদি তোমরা ফিরে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। ওই ব্যক্তি যখন তার কাছ থেকে এরকম আশার বাণী শুনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা খুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তখন ওই ব্যক্তির কাছে পরামর্শ নিলে, এখন আমি আল্লাহর কাছে কীভাবে তওবা করব? তিনি বললেন যে তুমি এ দেশ থেকে চলে যাও, ওই দেশের ভিতরে আরেক দেশের ভিতরে যাও, ওই দেশে মানুষগুলো খুব ভালো তাকওয়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হাকামগুলো পরিপূর্ণভাবে পালন করে, ওই ব্যক্তিগুলো কোনো অপরাধ করে না, ওই দেশের মানুষগুলো কোনো অন্যায় কাজ করে না। তুমি ওদিকে যাও, ওদের সাথে তুমি শামিল হয়ে যাও। তুমি যদি ওদের সাথে শামিল হও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তওবা কবুল করে নেবেন। ওই ব্যক্তির কথা শোনার সাথে সাথে দৌড় দিলেন ওই দিকে, ওই ভালো মানুষের দিকে। ভালো মানুষ যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গুণগান করে, দাসত্ব করে, কোনো অপরাধ করে না, সেই দেশের দিকে তিনি দৌড় দিলেন। এদিক মধ্যে যখন মাঝপথে গেলেন, মালাকুল মউত উপস্থিত হয়ে গেলেন। মালাকুল মউত উপস্থিত হয়ে গেলেন যখন তার জীবন কান্নানি শুরু হয়ে গেল, তিনি মাটিতে লুটে পড়লেন, হামাগুড়ি দিয়ে চলা শুরু করে দিলেন। এদিক মধ্যে মালাকুল মউতের জীবন যখন কবজ করে নিল, যখন জাহান্নামের ফেরেশতারা চলে আসলো, জান্নাতের ফেরেশতারাও চলে আসলো। জাহান্নামের ফেরেশতারা এসে বলতেছে, ও জান্নাতের ফেরেশতারা শোনো, এই ব্যক্তিটি 100 জন মানুষকে হত্যা করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, সে ব্যক্তি জাহান্নামের ভেতরে যাবে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, আমরা তাকে নিয়ে যাব জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তখন জান্নাতি মানুষ, জান্নাতি ফেরেশতারা বলতেছে, না না, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করেছে। তওবা ইস্তেগফার করার জন্য ওই ভালো দেশের মানুষগুলো, যে মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধারে থাকে, ওই মানুষদের দলভুক্ত হতে চাচ্ছে। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। যখন এভাবে যখন দুই দলের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতারা, যখন তাদের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন,
ও জিবরাইল তুমি আর দেরি করো না, যাও যাও তাদের কাছে তুমি একটি মীমাংসা করে দিয়ে আসো, ফয়সালা করে দিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে জান্নাতের ফেরেশতাদের কথা শুনলেন। জান্নাতের ফেরেশতারা বলতেছে মানুষটি 100 জন মানুষকে হত্যা করেছে, ঠিক আছে, সে তওবা করার জন্য ভালোর দিকে যাচ্ছে, ভালো মানুষের দিকে যাচ্ছে, তাদের সান্নিধ্য লাভ করার জন্য। জাহান্নামের ফেরেশতারা বলতেছে ও ভাই জিবরাইল, সে তো 100 জন মানুষকে হত্যা করেছে, বড় অন্যায় করেছে, পাপ করেছে, তাকে আমরা জাহান্নামে নিক্ষেপ করে দেব, সে জাহান্নামের ভিতরে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি দেখো ওই ভালো দেশ এবং মন্দ দেশ, যে দেশের ভিতরে মানুষগুলো খারাপ কাজ করে, সে দেশ থেকে সে যে দেশে মানুষগুলো ভালো কাজ করে, উত্তম কাজগুলো করে, নেকির কাজগুলো করে, ওই দেশে যাওয়ার জন্য সে তৈরি হয়েছে। তুমি একটু মাপো, খারাপ যে রাষ্ট্রটা আছে সেই রাষ্ট্রের সীমানা থেকে ভালো রাষ্ট্র, এই রাষ্ট্রের ভেতরে তুমি একটু মাপ দাও। মাপ দেওয়ার পরে দেখো যে মাঝখানে কি সে আসলে খারাপ দেশে খারাপ মানুষের দিকে আছে নাকি ভালো মানুষের দিকে আছে। যখন মাপা হলো সীমানাটা, মাপার পরে দেখলেন যে 1 বিঘা পরিমাণ সে ভালোর দিকে চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সে যদি তওবা করার জন্য সে ভালো দিকে চলে গিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন, তার তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন।